এই 3 থেকে 100% পরীক্ষাকে ভালো করে প্র্যাকটিস করে যাবে, সেখান থেকে কখন আসবে আসবে আসবে, লিখে দিলাম আমরা 100% আসবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা জানো যে তোমাদের সাজেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ মাত্র আর 1 মাস দেরি পরীক্ষা। তো এই লাস্ট 1 মাসে যে আমরা কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবো, একটা সাজেশন দরকার। হ্যাঁ, সব অঙ্ক তো ইম্পর্টেন্ট না। তো ইম্পর্টেন্ট অঙ্কগুলো আজকে তোমাদের আমি সাজেশন টাইপ করে দিচ্ছি, ঠিক আছে? এবং মাথায় রাখবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি একদম ধরে ধরে অঙ্কগুলো বলে দেবো, কত নম্বর পেজের কোন অঙ্কটা করবো, কোন কোন অঙ্কগুলো করবো। তো শেষ পর্যন্ত দেখো, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য একদম টু দ্য পয়েন্ট, এবং অঙ্কগুলো বেছে বেছে বলবো যে কোন কোন অঙ্কগুলো করবো, কোন কোন পেজের, সেগুলো বলবো, ঠিক আছে? সাবধানে ভালো করে দেখবে, শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা কমপ্লিটলি সাজেশনটা ক্লিয়ার করতে পারবে। ওকে, তো দেখো, আমরা বই একদম তোমাদের এসএনএ বই থেকে সাজেশন দিয়ে জানো, এসএনএ বইয়ের একদম সেমিস্টার 2 এ তোমরা 11 এর বই, এসএনএ বইয়ের প্রথম থেকে শেষ অবধি দিচ্ছি আমি, ঠিক আছে? দেখো, তো প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে গাণিতিক কারণ তত্ত্ব বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ওকে, আচ্ছা, এই গাণিতিক কারণ তত্ত্ব বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের যে অঙ্কগুলো, আচ্ছা তোমাদেরকে আমি দেখো উদাহরণ প্লাস এক্সারসাইজ দুটো মিলে সাজেশন দিচ্ছি, ঠিক আছে? মানে উদাহরণগুলো সাজেশন থাকবে, তার সঙ্গে এক্সারসাইজও থাকবে, ঠিক আছে? আমি উদাহরণ সহ এক্সারসাইজ কিন্তু বলছি সাজেশন, ঠিক আছে? উইথ উদাহরণ আলাদা ভিডিও করছি না। দেখো, উদাহরণে কোন অঙ্কগুলো করবে, যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভালো করে শুনবে। দেখবে, দেখো, উদাহরণে তোমরা করবে অঙ্ক নম্বর উদাহরণ 4, অঙ্ক নম্বর 4, পেজ নাম্বার 5 নম্বর পেজের অঙ্ক নম্বর 4, উদাহরণ 4, উদাহরণ 5, ওকে, উদাহরণ 6, এই 4টে উদাহরণ কিন্তু দেখে যাবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, তারপর যে অঙ্কগুলো দেখে যাবে স্যার, দেখে নাও ভালো করে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, এই যে উদাহরণ 16 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণ 13 নম্বরটা ইম্পর্টেন্ট, ওকে? এবং তার সঙ্গে করবে তোমরা, দেখো, এই উদাহরণ 24 পেজ নাম্বার 12, উদাহরণ 24 পেজ নাম্বার 12, এবং উদাহরণ 27 ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, উদাহরণ 27টা কিন্তু দেখে যাবে, ঠিক আছে? এছাড়াও যা দেখো কোন অঙ্কগুলো করবো উদাহরণের 24 আর 27টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আসে। তো এই কটা উদাহরণ কিন্তু মিনিমাম, এই কটা উদাহরণ তোমরা দেখে যাবে। হ্যাঁ, এক্সারসাইজ চলে আসে, এক্সারসাইজের যে অঙ্কগুলো প্র্যাকটিস করবো, তোমরা যদি চোখ বন্ধ করে 11 দাগে যে অঙ্কগুলো আছে, 11 দাগের অঙ্কগুলো আমি দাগিয়ে দিচ্ছি তোমাদেরকে। 11 1 2 5, 3 নাম্বারটা করতে পারো, এই যে 7 8 9 6, মানে 11 গুলো করলে না, আমার অঙ্ক প্র্যাকটিস করার আশা করি দরকার নেই। এদিকে দেখো তো তোমাদের এদিকে 10 11 12, এদিকে দেখো তো 16 ভেরি ইম্পর্টেন্ট, 17 ভেরি ইম্পর্টেন্ট, 18 19 20, এই 11 দাগে যে কটা অঙ্ক আছে স্যার, এই কটা অঙ্ক একটু ভালো করে প্র্যাকটিস করেছো, আশা করি এখান থেকে 3 মার্কসের একটা কোশ্চেন আসবে, এবং এখান থেকেই তোমাদের পরীক্ষা কিন্তু আসবে। আচ্ছা, 13 দাগে যে অঙ্কগুলো আছে, এর মধ্যে তোমরা যদি দেখে যাবে, সেটা দেখো 1 2 3 4, এই 4টে অঙ্ক দেখলে এনাম। তো এই চ্যাপ্টার থেকে এই কটা অঙ্ক দেখে যাও, আমি আশা করি এর বাইরে কোনো কোশ্চেন হবে না, কারণ একটাই কোশ্চেন থাকবে, 3 মার্কসে থাকবে, এবং কিছু বড় থাকবে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলাম, তাহলে ভালো করে শুনবে। হ্যাঁ, ওকে। আর এখান থেকে এই 14 নম্বর অঙ্কটা একবার পড়ে যাবে, কারণ সেম অঙ্ক উদাহরণে দাগিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? তাহলে এই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক কারণ তত্ত্বের এই কটা অঙ্ক করলে কিন্তু এনাম। স্যার দেখো, বাকি থাকলে দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম, এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টার, শুনবে এই চ্যাপ্টার থেকে। এই যে ফার্স্ট আমি উদাহরণগুলো দিই আগে, শুনবে এর উদাহরণগুলো দেখো আগে। ফার্স্ট এর যে উদাহরণগুলো পড়বে, দেখো উদাহরণ 8 পেজ নাম্বার 26, পেজ নাম্বার 26, উদাহরণ 8 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 8 এর 1 আর 2 ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণ 1 আর 2 8 এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার উদাহরণ 9 করে যাবে, ইম্পর্টেন্ট। তারপর 10 এর দাগের উদাহরণগুলো দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা তো বলে দিই, উদাহরণ যদি ভালো করে দেখে যাও, ঠিক আছে, এক্সারসাইজ অঙ্ক ভালো করে প্র্যাকটিস না করলেও হবে, অথবা এক্সারসাইজ যদি ভালো করে প্র্যাকটিস করো, উদাহরণ না করলেও হবে, একই টাইপের অঙ্ক থাকে, ঠিক আছে? এই 12 দাগের অঙ্কগুলো ইম্পর্টেন্সের, 12 দাগের অঙ্কগুলো দেখে যাবে, পেজ নাম্বার 28। ওকে, তারপর এই যে 14 নম্বর উদাহরণটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখে যাবে। আচ্ছা আচ্ছা, 13 নম্বর উদাহরণটা দেখে যাবে। কিন্তু এই যে 15 16 থেকে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি উদাহরণ, এগুলো তো সিলেবাসে নেই। হ্যাঁ, 16 পর থেকে উদাহরণগুলো সিলেবাসে নেই, 16টা নেই, 17টা উদাহরণ আছে সিলেবাসে, আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দেখে যাবে। হ্যাঁ, এবার সে দেখো 19 নম্বর উদাহরণটা দেখে নাও, ভেরি 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 ইম্পর্টেন্ট, যত ভেরি ভেরি বলবো তত কম হয়ে যাবে। আমি রিপিট করছি, 19 নম্বর পেজ নাম্বার 31 নম্বর পেজের 19 নম্বর উদাহরণটা আছে, এটা কিন্তু ভীষণ তর ইম্পর্টেন্ট, ভীষণ থেকে ভীষণ তর ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা অবশ্যই দেখে যাবে, ঠিক আছে? খুবই বেশি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। 20 নম্বর উদাহরণটা ইম্পর্টেন্স দেখে যাবে। ওকে, আচ্ছা, এক্সারসাইজ চলো, এক্সারসাইজ থেকে আমি যেগুলো বলছি ভালো করে দেখে যাবে। দেখো, আচ্ছা,
এই যে বর্ণনামূলক 4 মার্কসের যে অঙ্কগুলো দেখতে হচ্ছে বর্ণনামূলক 4 মার্কসের, এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলে দেখো 2 মার্কস গুলো এমনি হয়ে যাবে। এটা মধ্যপদ বের করতে বলেছে, মধ্যপদের একটা অঙ্ক দেখে যে পরীক্ষা আসতে পারে, তাহলে 8 এর দাগের একটু দেখে যাবে, আর এদিকে 7 এর দাগেরটা দেখবে, আর 6 এর দাগেরটা দেখবে। তাহলে 2 মার্কসের যে আছে, 2 মার্কসের যে বর্ণনামূলক সংক্ষিপ্ত আছে, সংক্ষিপ্তের 2 মার্কস যে আছে, এর মধ্যে করবে শুধু 6, 7 আর 8 একটা দুটো করে অঙ্ক প্র্যাকটিস করে নেবে, এনাফ। আচ্ছা, এই বর্ণনামূলক 4 মার্কসের যে অঙ্কগুলো আছে পরীক্ষা দেখো, এই যে 2 এর দাগের তোমরা 1, 2, 3 করে যাবে, এবং এই 3 এর দাগে যে অঙ্কগুলো আছে যে কোনো 2-3টে প্র্যাকটিস করে নেবে, এনাফ হয়ে যাবে। যেমন এটা করবে, এটা করবে, এটা করবে। ওকে, আচ্ছা, শুরু হলো এখান থেকে অঙ্ক। স্যার এখান থেকে দেখো যে অঙ্কগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে 4 মার্কসের জন্য, সেগুলো দেখবে। 6 এর একটা করবে যে কোনো, 7 এর একটা যে কোনো করে নেবে। ওকে, আচ্ছা, 7 এ দেখো অনেকগুলো অঙ্ক আছে, তো তোমরা 1 করবে, 2 করবে, আচ্ছা 3 করবে, আর 7 এর 5 নাম্বারটা করবে। আচ্ছা, 8 এর দাগে যে অঙ্কটা আছে ইম্পর্টেন্ট অঙ্ক, 8 এরটা করবে। এবার দেখো স্যার 9 এর দাগে যে অঙ্কটা আছে না, এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। যত ভেরি ভেরি দেবো তত ইম্পর্টেন্ট কম হয়ে যাবে, ঠিক আছে? এই 9 এর দাগে যে অঙ্কটা আছে, 9 এর দাগের অঙ্কটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বুঝলে? পেজ নাম্বার 35, বুঝলে? পেজ নাম্বার 35, 9 এর দাগে যে অঙ্কটা আছে কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, বুঝে গেল? ক্লিয়ার সবার? ওকে, এবার দেখো 10 এর যে কোনো একটা অঙ্ক করবে, একই অঙ্ক। 11 এর 2 ইম্পর্টেন্ট, আচ্ছা 12 এর 1 ইম্পর্টেন্ট। এই যে 13 দাগে যে অঙ্কগুলো আছে দেখো তো, একটু ম্যাথমেটিক্যাল ইন্ডেক্সটা সেম অঙ্ক করলাম না, 64 দ্বারা বিভাজ্য, 100 দ্বারা বিভাজ্য। তো 13 তোমরা যে কোনো একটা দেখে নেবে, কিন্তু পরীক্ষা আসছে 13 অঙ্কটা। হ্যাঁ, আমাদের 13 অঙ্ক ধরনও দাগিয়েলাম আমি, পরীক্ষা কিন্তু আসে। তার 13 যে কোনো একটা অঙ্ক আসতে পারে পরীক্ষায়, ভালো করে দেখে যাবে। ওকে, এদিকে দেখবে 16 নাম্বারটা করে যাবে স্যার। তারপরে এদিকে তোমরা যদি করতে চাও, আচ্ছা এই দেখো তো 28 করে যাবে পরীক্ষার জন্য, 32 করে যাবে পরীক্ষার জন্য, আর এই যে 35 পথে এগুলো কিন্তু সিলেবাসে নেই, ঠিক আছে? তো চাপ নেওয়ার দরকার নেই, 35, 36 এগুলো পুরো সিলেবাসে নেই কিন্তু এগুলো। হ্যাঁ, এইটুকু এই কটা অঙ্ক স্যার ভালো করে দেখে যাবে, এই চ্যাপ্টার থেকে পরীক্ষা এখান থেকে আসবে, বুঝলে? চলো নেক্সট, পরের চ্যাপ্টার দেখো, অনুক্রম শ্রেণী। হ্যাঁ, অনুক্রম শ্রেণী এই চ্যাপ্টার ভালো চ্যাপ্টার, এখান থেকে ভালো করে করতে হবে। এখানে এপিজিপি আছে, এপিজিপি থেকে তোমাদের কোশ্চেন আসবে। ওকে, প্রথমে এপি খোলো, এপির উদাহরণটা দেখো। হ্যাঁ, এপির উদাহরণ দেখবে, পেজ নাম্বার দেখো, পেজ নাম্বার 50। এই 50 নম্বর পেজের এই যে 13 নম্বর উদাহরণটা ভেরি ইম্পর্টেন্ট, এপি থেকে অঙ্ক। হ্যাঁ, 50 নম্বর পেজে 13 নম্বর অঙ্ক উদাহরণ ইম্পর্টেন্ট। দেখো তো ওকে, তারপর দেখো তো 50 নম্বর পেজে 14 নম্বরের 14 2 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, 14 1 ইম্পর্টেন্ট, তার উদাহরণ 13, উদাহরণ 14 দেখবে, উদাহরণ 15 দেখবে, উদাহরণ 16 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক, 17 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 17 1 2 ভেরি ইম্পর্টেন্ট, 18 নম্বর 1 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো উদাহরণগুলো করে যাবে, ঠিক আছে? আচ্ছা, এদিকে দেখো, এগুলো হয়তো দেখতে হবে না তোমাদের, এই দিকটা এক্সারসাইজ বের করো, এপি এক্সারসাইজ বের করো। দেখো এপি থেকে 2 মার্কসের যে অঙ্কগুলো করবে পরীক্ষায়, যে অঙ্কটা আসে এই 1 এর 2 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 মার্কসের এই অঙ্কটা বারবার বারবার পরীক্ষা আসে, 1 এর 2 নম্বরটা, ঠিক আছে? 2 মার্কসের এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে 1 এর 2 করবে, 3 করবে, 2 মার্কসের জন্য এটা আসে। হ্যাঁ, আচ্ছা, তারপর করবে এই যে এটা 5 করবে, 9 করবে। ওকে, এবার দেখো এই 4 মার্কসের বর্ণনামূলক, পেজ নাম্বার 58, এই এপিতে কোনো কোনো অঙ্কগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা এগুলো আসে। দেখো 8 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। ওকে, তারপর করবে এদিকে দেখো স্যার, এই যে 18 দাগের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট করবে, 17টা ইম্পর্টেন্ট করবে, 19টা ইম্পর্টেন্ট করবে, 20 দাগের 1 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 2 3, আর 19 18 1 2 3 ভেরি ইম্পর্টেন্ট করবে। ওকে, এদিকে দেখো তো স্যার, এখানে 22 এর 1 ইম্পর্টেন্ট করবে, 25 নাম্বারটা ইম্পর্টেন্ট, 26 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 29 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট স্যার করবে, ঠিক আছে? তারপরে এদিকে 35 নাম্বারটা ইম্পর্টেন্ট, 38 39 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট স্যার, তার থেকে ভেরি ইম্পর্টেন্ট। এদিকে দেখো তো 40 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 41 নাম্বারটা ইম্পর্টেন্ট, 42 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 43 44 45 46 47 48 1 49, এই কটা অঙ্ক স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক এই কটা অঙ্ক।
আমি রিপিট করছি, খুবই 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 বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টার, এই কটা অঙ্ক কিন্তু তোমরা করে যাবে, হ্যাঁ, পরীক্ষার জন্য। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 60, এই 40 থেকে 8, হ্যাঁ 40 থেকে 49 পর্যন্ত এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। একটা আসবে অঙ্ক, ঠিক আছে, মাথায় রাখবে, এখান থেকে কমন পাবে। এদিকে করতে 57 নাম্বারটা পারলে করবে একবার, আর 58 করবে, বুঝলে? ওকে, এনাফ এই কটা করলে। হ্যাঁ, জিপি দেখো, জিপির উদাহরণ দেখো। জিপি থেকে একটা অঙ্ক আছে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে 11-2, 11 কোথায়, এই যে 11-11-2 এই অঙ্কটা স্যার, পেজ নাম্বার 66, 11-3, সরি 2 না 3, 11 পেজ নাম্বার 66, 11-3 নাম্বার অঙ্ক উদাহরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিপির উদাহরণ এই অঙ্কটা, ঠিক আছে? কত ইম্পর্টেন্ট স্যার আমি বলে কিন্তু বোঝাতে পারবো না, এতটাই বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপর দেখো এই 19 নম্বর উদাহরণটা করবে পেজ নাম্বার 68, 20 নম্বর উদাহরণটা করবে পেজ নাম্বার 68 এর। ওকে, 23 উদাহরণটা করবে, আচ্ছা 24 উদাহরণটা করবে। এই 25 উদাহরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 70, 25 উদাহরণ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, 26 উদাহরণ দেখে নেবে একবার। চলো, জিপি এক্সারসাইজের 2 মার্কস যদি কোনো কোশ্চেন আসে, তাহলে দেখো তো 4 এর দাগের থেকে আসতে পারে, আচ্ছা 7 এর দাগ থেকে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা 2 মার্কস কোশ্চেন এখান থেকে আসার একদম পসিবিলিটি কম, কিন্তু 4 মার্কস আসা অনেক বেশি। চলো, জিপি থেকে তারপর 4 মার্কস অঙ্কগুলো দেখবো, বর্ণনামূলক 4 মার্কস, পেজ নাম্বার 72। এখান থেকে যে অঙ্কগুলো দাগ অবস্থার পরীক্ষা, যে অঙ্কগুলো আসে আমাদের, শুনবে ভালো করে, আমি দাগাচ্ছি তোমাদেরকে, অত ইম্পর্টেন্ট না এগুলো। চলো, এই যে 8 নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা 8 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিপিতে। চলো, 8 ইম্পর্টেন্ট। তারপর এই 10-এর এ আর 10-এর 1 আর 2 ভেরি ইম্পর্টেন্ট জিপির অঙ্ক, ঠিক আছে? তারপর এই 15 অঙ্ক আর 14 অঙ্ক ইম্পর্টেন্ট জিপির, পেজ নাম্বার 72, 15, 14, 15। ওকে, এবং এই 16 নম্বরটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 17 নম্বরটাও ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, 17-1। 19 নম্বরটা ইম্পর্টেন্ট স্যার, এই 20 নম্বরটা ইম্পর্টেন্ট জিপির, 21 নম্বরটা ইম্পর্টেন্ট, 22 নম্বরটা ইম্পর্টেন্ট। চলো, তারপর 23 নম্বরটা, 24 নম্বরটা ইম্পর্টেন্ট, 25 নম্বরটা ইম্পর্টেন্ট জিপির, ঠিক আছে? জিপির কিন্তু ভালো করে করবে, এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না। 28 নম্বরটা ইম্পর্টেন্ট জিপির, বুঝে গেল? 31-এর 1 ইম্পর্টেন্ট। এদিকে দেখো, এদিকে জিপিতে দেখো তো স্যার, এই যে 39 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 40 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 42 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 41 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, এই যে 35 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট। এই কটা অঙ্ক তো জিবির মিনিমাম করে যেতে হবে স্যার, বুঝলেন? এই জিবির এই কটা অঙ্ক তো মোস্ট ইম্পর্টেন্ট করে যেতে হবেই হবে, এনি হাউ জিবির এই কটা অঙ্ক কিন্তু করে যাবে। এদিকে দেখো তো এই 48 অঙ্কগুলো একবার দেখে যাবে, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসে। তাহলে জিপির যে কটা অঙ্ক দাগালাম পরীক্ষায় কিন্তু এর বাইরে কোশ্চেন হওয়া সম্ভব না। তাই ভালো করে এই সাজেশনটা ফলো করবে জিপি, ঠিক আছে? তাহলে তো কমন পেয়ে যাবে। তো এপিজিপি কমপ্লিট হয়ে গেল। নেক্সট চ্যাপ্টার দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব ক্লিয়ারলি বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো স্যার জিওমেট্রি আছে। ওকে, তো জিওমেট্রি দেখো, আচ্ছা জিওমেট্রি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন সেরকম আসে না, এই যে দ্বিমাত্রিক দেশে, তো এই চ্যাপ্টার থেকে কোশ্চেন সেরকম আসে না, শুধুমাত্র সরলরেখা থেকে আসে। তো এই চ্যাপ্টার দেখে যেতে পারো, যদি দেখো তাহলে কোন অঙ্কগুলো দেখবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, দ্বিমাত্রিক দেশে অঙ্কগুলো চ্যাপ্টার অঙ্ক আসে না, যদি আসে একটা অঙ্ক বলে দেবে, সেই অঙ্কটা দেখে যাবে স্যার। দেখো সেটা পরীক্ষা আসলে আসবে। হ্যাঁ, দেখো এই অঙ্কটা 21, এই যে 15 নম্বর 4 মার্কসের 21 নম্বর অঙ্কটা আসবে। ওকে, এই বর্ণনামূলক 4 মার্কসের এই 1 নম্বর অঙ্কটা দেখবে, পেজ নাম্বার 121। স্যার এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে না পরীক্ষা, ঠিক আছে? এই কটা অঙ্ক দেখে যাবে পরীক্ষা, এই চ্যাপ্টার থেকে আসে না, একটু সরলরেখা থেকে আসবে, এটা সরলরেখার আগের চ্যাপ্টার, ঠিক আছে? এবার দেখো সরলরেখা বের করবে, এই সরলরেখা থেকে উদাহরণ অঙ্ক করবো। সরলরেখা দেখো, সরলরেখা উদাহরণ শুরু হলো পেজ নাম্বার 132। ওকে, 132 নম্বর সরলরেখার উদাহরণ। দেখো সরলরেখা থেকে আমাদের 5 নাম্বার আছে, 5 মার্কস আছে, ভালো করে পড়বো সরলরেখা। উদাহরণ কোনগুলো পড়বো দেখো সরলরেখার, ফার্স্ট উদাহরণ পড়বো যে উদাহরণ 16 পড়বো, সরলরেখার 16 উদাহরণ নম্বর উদাহরণটা ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ। ওকে, তারপর করবে যে উদাহরণ 28 করবে সরলরেখার।
উদাহরণ 33 করবে। এবার এক্সারসাইজ থেকে দেখো সরলরেখার এক্সারসাইজ সংক্ষিপ্তের কোন অঙ্কগুলো করবে, তো দাঁড়িয়ে দিচ্ছি সেই অঙ্কগুলো করো, পরীক্ষায় সেগুলো থেকে আসবে পরীক্ষা। হ্যাঁ, দেখো উদাহরণ সংক্ষিপ্ত 15 নম্বরটা করবে স্যার, 11 নম্বরটা করবে, 17 নম্বরটা করবে, 18 করবে, 19 করবে, 22 করবে, 26 করবে। ঠিক আছে, এই কটা করে যাও স্যার সরলরেখা থেকে 2 মার্কসের অঙ্ক সংক্ষিপ্ত। এবার 4 মার্কসের দেখো স্যার, 4 মার্কসের পেজ নাম্বার 142, যে অঙ্কগুলো আমরা ভালো করে প্র্যাকটিস করবো সরলরেখা থেকে। দেখো বই এখানে দেখানো আছে আমার বইয়ে, সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার বলছি তোমাদেরকে, দেখো বিট করতে। 6 নম্বরটা ভেরি 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 ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 142 6 নম্বর অঙ্কটা, বর্ণমূলক 3 মার্কসের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখো 2013-তে এসে 16 অনেকবার এসে পরীক্ষা এসেছে। তারপর 8 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 7 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, দেখা যাচ্ছে 6 7 8 9 10 11, 11 না 6 থেকে 10 অব্দি ইম্পর্টেন্ট, 12 ইম্পর্টেন্ট, 13 ইম্পর্টেন্ট, 14 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে করবে এই যে 19 নম্বর অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, 20 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর দেখো তো স্যার এখানে এই যে 26 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 25 নাম্বারটা ইম্পর্টেন্ট। যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার এগুলো কিন্তু অবশ্যই করে যাবে, ঠিক আছে। তারপর দেখো স্যার এদিকে বড়গুলো 4 মার্কসের জন্য 5 নাম্বারটা ইম্পর্টেন্ট, এই 6 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো তো এই বর্ণনামূলক 4 মার্কসের এই যে 14 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 15 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, এবং স্যার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 17 নাম্বার উদাহরণটা, এই 17 নম্বর অঙ্কটা। 4 মার্কসের বর্ণনামূলকের যে 17 নম্বর অঙ্কটা আছে, এই 17 নাম্বার, পেজ নম্বর 143 পেজ, এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত ইম্পর্টেন্ট কম বলবো আমি তত কম হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে সরলরেখার এই কটা অঙ্ক ফার্স্ট পার্ট। সরলরেখার আরো একটা চ্যাপ্টার আছে, এখান থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। তো দেখো সরলরেখার আরেকটা পার্ট আছে, সেকেন্ড পার্ট সরলরেখার। উদাহরণে কোন অঙ্কগুলো করবো আমরা, উদাহরণ 6 করব, উদাহরণ 8 করব। আচ্ছা, সবথেকে বেশি উদাহরণ দিচ্ছে স্যার উদাহরণ 15 নম্বর অঙ্কটা, দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট, উদাহরণ 15, সরলরেখার উদাহরণ 15। এবার দেখো সরলরেখার আর কটা উদাহরণ আছে আমি দেখাচ্ছি, দেখো এই যে উদাহরণ দেখো স্যার, আলোক রশ্মির অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু খুবই খুবই বেশি আছে। এই যে 23 নাম্বার অঙ্ক, 28 নাম্বার অঙ্কটা, পেজ নাম্বার 155 পেজের এই অঙ্কটা ভেরি ভেরি অঙ্ক, এই টাইপের অঙ্ক পরীক্ষায় কিন্তু ভীষণ ভীষণ তোমাদের পরীক্ষা আসে। উদাহরণ 25টাও কিন্তু তোমরা দেখে যাবে, ঠিক আছে। এক্সারসাইজ সরলরেখার সেকেন্ড পার্ট এক্সারসাইজে দেখো তো স্যার 3 মার্কসের বর্ণনামূলক যে অঙ্কগুলো দেখাচ্ছে ভালো করে দেখবে। তো 22 23 24 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। আচ্ছা, সরলরেখার সেকেন্ড পার্ট থেকে অঙ্ক আসলে একটাই আসবে 4 মার্কসের, সেই অঙ্কটা কি আসবে আমি বলে দিলাম, সরল এই আলোক রশ্মির অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসবে। ওকে, আচ্ছা এদিক থেকে 17 নম্বর উদাহরণটা দেখবে, 14 নম্বরটা দেখবে, এই 21 নম্বর উদাহরণ, এই উদাহরণ বলছে অঙ্কগুলো দেখবে, পেজ নাম্বার 158। ওকে, আচ্ছা সরলরেখার থার্ড পার্ট বলে আরেকটা পার্ট আছে, সেখান থেকে কিন্তু পরীক্ষা অঙ্ক আসে, সেখান থেকে কোন উদাহরণগুলো করবে। দেখো এই যে উদাহরণ 10 নম্বরটা দেখে যাবে একবার, 11 নম্বরটা দেখে যাবে একবার উদাহরণ, সরলরেখার থার্ড পার্ট উদাহরণ 14 নম্বরটা দেখে যাবে। এবার দেখো এই থার্ড পার্ট উদাহরণ এক্সারসাইজ থেকে কোন অঙ্কগুলো পরীক্ষা আসছে, দেখো একটা 66 সংক্ষিপ্ত যে অঙ্কগুলো দেখে যাবে, দেখো তো 6 দেখবে, 9 দেখবে ভেরি ইম্পর্টেন্ট 9, আর হচ্ছে 10 11 দেখবে। ওকে, এবার দেখো এই থার্ড পার্টের 166 পেজের সরলরেখা থার্ড পার্টের এক্সারসাইজ বর্ণনামূলকের 3 মার্কসের 5 নাম্বারটা দেখবে ইম্পর্টেন্ট অঙ্ক, 4 নাম্বারটা দেখবে, 6 নাম্বারটা দেখবে। হ্যাঁ, এবং দেখো বর্ণনামূলক 4 মার্কসের যে অঙ্কগুলো তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, 14 নাম্বারটা ইম্পর্টেন্ট, 15 নাম্বারটা ইম্পর্টেন্ট, 10 নাম্বারটা ইম্পর্টেন্ট, এই কটা করে যাবে, ঠিক আছে। সরলরেখার অনেক অঙ্ক হয়ে গেল, কারণ এখান থেকে 5 মার্কস আছে শুধু। হ্যাঁ, এরপরে চ্যাপ্টার দেখো সার্কেল বা বৃত্ত। বৃত্তের উদাহরণটা দেখবো স্যার আমরা, উদাহরণ দেখো উদাহরণ 6 করে যাবো ইম্পর্টেন্ট বৃত্তের জন্য, উদাহরণ 9 করে যাবো ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো স্যার আমরা করে যাব এদিকে বেশি করবো না স্যার, টু দা পয়েন্ট পড়বো। হ্যাঁ, উদাহরণ 20 করে যাবো ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণ 26 করে যাবো ইম্পর্টেন্ট স্যার, উদাহরণ 23 করে যাবো ইম্পর্টেন্ট, উদাহরণ 29 করে যাবো ইম্পর্টেন্ট স্যার,
সরলরেখা থেকে বৃত্ত থেকে বলছি আমি। তারপর দেখো এক্সারসাইজটা দেখবে, এক্সারসাইজ থেকে এখানে বৃত্তের এক্সারসাইজের অঙ্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো এক্সারসাইজ থেকে কোন অঙ্কগুলো করবো, 2 মার্কসের যে সংক্ষিপ্ত অঙ্কগুলো দেখাবে। এই দেখো তো, এই যে 7 অঙ্কগুলো দেখবে একবার, তারপর 8 অঙ্কগুলো দেখবে 2 মার্কসের জন্য, এবং 15 16 অঙ্কগুলো দেখবে। হ্যাঁ, 12 অঙ্কটা দেখে নেবে। 3 মার্কসের যে বর্ণমূলকের অঙ্ক, যে অঙ্কগুলো করবো বৃত্তের জন্য, সেগুলো হচ্ছে অঙ্ক নম্বর 10, 12 1 2, তারপর স্যার করবো 19 নাম্বারটা করবো, 15 নাম্বারটা করবো। ওকে, তারপর এদিকে দেখো, এদিকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে দেখবে। এদিকে করবে অঙ্ক নম্বর 21, 25, 30 করব, 27 করব, 31 করব, 32 করব, 33 34 করব, স্যার 35 নাম্বারটা করব, 39 করব, ওকে 40 করব। এবার স্যার দেখো 4 মার্কসের যে বর্ণনামূলক আছে বৃত্ত থেকে, সমস্ত অঙ্ক করার দরকার নেই, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো করবো। ইম্পর্টেন্ট আমি দাগিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এই দেখো তো, 9 নম্বর অঙ্কটা আছে, এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 231। 231 পেজের এই যে 4 মার্কসের বর্ণনামূলক যে অঙ্কটা বললাম আমি, 9 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা স্যার বারবার পরীক্ষা আসে, একবার দুবার না, বারবার। এই অঙ্কটা দেখো 20-তে এসেছে, 23-এ এসেছে, অনেকবারই আসে। হ্যাঁ, আর কোন অঙ্কটা করবো দেখো স্যার এখানে, এই দেখো পেজ নাম্বার 231 পেজের এই যে 19 আর 18 ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 18 19 ভেরি ইম্পর্টেন্ট, এটা করবো। 22 নাম্বারটা করবো, আর হচ্ছে 23 নাম্বারটা করবো। এই কটা করলে স্যার আমাদের এনাফ, আর কিছু করতে হবে না। বোঝা গেল? সার্কেল থেকে এই কটা করলে আমরা কিন্তু এনাফ। বোঝা গেল? সার্কেল হয়ে গেল, এবার করবো প্যারাবোলা। প্যারাবোলার উদাহরণ দেখো, উদাহরণ 7 করব, উদাহরণ 14 করব, 19 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ করব, 17টা করব, 20 করব, 22 করব, 24 করব স্যার উদাহরণটা। এটা অধিবৃত্ত থেকে বলছি আমি, প্যারাবোলা থেকে। আচ্ছা, প্যারাবোলা ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলি, সংক্ষিপ্ত যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট দেখো প্যারাবোলার, 10 করবে, 12 করবে, 7 করবে। ওকে, চলো এখান থেকে 4 মার্কসের যে অঙ্কগুলো বা 3 মার্কসের অঙ্কগুলো ইম্পর্টেন্ট দাগিয়ে নাও। দেখো 3 মার্কসের বর্ণমূলকের মধ্যে 4-এর অঙ্কগুলো করবে, 13 করবে, 9 করবে, 15 করবে। ওকে, আর 4 মার্কস বর্ণমূলক দিয়ে তাকাবে। এই কোশ্চেন কিন্তু এখান থেকে স্যার আসবে 4 মার্কসের বর্ণমূলক থেকে। হ্যাঁ, ভালো করে শোনো আমি যা বলছি। এই 3-এর গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3-এর অঙ্কগুলো, 3-এর 1 আর 2 স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4-এর 1 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5-এর 1 2 ভেরি 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 ইম্পর্টেন্ট, 6 ভেরি ইম্পর্টেন্ট, 7 8 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার তো কি বললাম? দেখো এই প্যারাবোলা থেকে আর বাকি অঙ্ক না করলেও, উদাহরণ না যাক না করলেও, এই কটা অঙ্ক করে নেবে স্যার। আমি চ্যালেঞ্জ করছি স্যার, 8 পর্যন্ত বললাম, আমি চ্যালেঞ্জ করছি প্যারাবোলা থেকে আর অঙ্ক করার দরকার নেই, শুধুমাত্র এই কটা অঙ্ক করবে, 3 থেকে 8 পর্যন্ত। 100% বলছি, 4 নম্বর একটা অঙ্ক কমন পাবে এখান থেকে। আর চ্যালেঞ্জ করছে 100% কমন বলছে, 100% আসবেই আসবে 3 থেকে 8। তুমি প্যারাবোলা থেকে আর অঙ্ক করো আর না করো তোমার ব্যাপার, বাট এই 3 থেকে 8 100% পরীক্ষাকে ভালো করে প্র্যাকটিস করে যাবে, সেখান থেকে কমন আসবে আসবে আসবে। লিখে দিলাম আমি, 100% আসবে। বোঝা গেল? ওকে, তারপর দেখো উপবৃত্ত বা ইলিপস উদাহরণ অঙ্কগুলো দেখবো, এখান থেকে বেশি অঙ্ক নেই। দেখো 11 নাম্বারটা করবে, 12 করবে, এই যে 17 নাম্বারটা ইম্পর্টেন্ট অঙ্ক ইলিপসের, 18 ইম্পর্টেন্ট অঙ্ক, 19 করবে। ইলিপস ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি দেখাচ্ছি 2 মার্কসের বা 3 মার্কসের জন্য। 2 মার্কসের জন্য দেখো যে অঙ্কগুলো পরীক্ষা আসে, 6, তারপর
8, 9, 10 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 9 ভেরি ইম্পর্টেন্ট, 9 10 ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য, 11 এই কটা অঙ্ক 2 মার্কসের জন্য করে যাবে, পরীক্ষা আসলে এখান থেকে একটা আসবে। হ্যাঁ, 3 মার্কসের প্রণামগুলো দেখো যে অঙ্কগুলো করবো, এই যে 3-এর দাগের অনেকগুলো অঙ্ক আছে না, 2-1 অঙ্ক করে নেবে, পরীক্ষা এই টাইপে আসলে পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এবার যে অঙ্কগুলো দেখো ইম্পর্টেন্ট, এখানে আছে অঙ্কগুলো দেখো, এই যে ইম্পর্টেন্ট ইলিপস থেকে দেখো করবো 19, করবো বা 21, 22, 23, 24, 25 এই কটা কোশ্চেন এনিহাও প্র্যাকটিস করে যাবো। এই লিপস থেকে যদি আসে এখান থেকে কোশ্চেন আসবে, আর ঠিক আছে, পরীক্ষা আসলে কিন্তু এখান থেকে পরীক্ষা কিন্তু এই লিপস থেকে আসবে তোমাদের, বুঝতে পারলে? ক্লিয়ার? এবার দেখো ভালো শুনবে এবার, ওকে? এবার দেখো স্যার, এই যে 4 মার্কসের থেকে তোমাদের এই যে যে 2-1 অঙ্ক করলে করতে পারো, 7, 8, 11 এগুলো করবে, ঠিক আছে? দেখো পরাবৃত্ত বা হাইপারবোলা উদাহরণ দেখবে, উদাহরণ 7 ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা খুবই আসলে ভেরি 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 ইম্পর্টেন্ট। 9 ইম্পর্টেন্ট, 20 নাম্বার লাগো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট দিয়ে দাও, এটা পরীক্ষায় আসে মানে ভীষণ ভীষণ আসে, এই অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 15 নম্বর উদাহরণ ইম্পর্টেন্ট, আর 18 নম্বর উদাহরণটা ইম্পর্টেন্ট। এক্সারসাইজের মধ্যে দেখো 2 মার্কসের জন্য করবে 13, 14, 15, ওকে, আর এত ইম্পর্টেন্ট নেই, 4 নম্বরটা ইম্পর্টেন্ট। 3 মার্কসের প্রণামগুলোকে যেটা ইম্পর্টেন্ট, 3 মার্কসের জন্য করবে 4 দাগের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, একটু দেখে যাবে, সোজা অঙ্ক, ওকে। 17 এই যে 12 নম্বরটা ইম্পর্টেন্ট, 13 ইম্পর্টেন্ট, 13 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 17 ইম্পর্টেন্ট, 15 করে যাবে একবার। আর এদিকে দেখো তো স্যার, এই যে 10 নম্বরটা, 9 নম্বরটা ইম্পর্টেন্ট, 6 নম্বরটা, 5 নম্বরটা, এই 4 মার্কসে এই কটা দেখে যাবে। এই কটা হচ্ছে প্যারাবোলা থেকে আমাদের কমপ্লিট, আমাদের সিলেবাস হয়ে গেল। হ্যাঁ, বাকি তাহলে কি বলতো তোমাদের, বাকি থাকলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স, একটু আরো একটু আছে, এটা একটু বলে দিই। হ্যাঁ, আর একটু আছে, এটুকু বলে দিই, তাহলে তোমাদের পুরো সিলেবাস বই থেকে কভার হয়ে যাবে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স থেকে এই চ্যাপ্টারটা পরীক্ষা লাগবে না, কিন্তু এই চ্যাপ্টার না জানলে পরে অঙ্কগুলো পারবো না, তা দাগিয়ে দিচ্ছি তোমাদের কি করতে হবে। দেখো এই চ্যাপ্টার আছে বিস্তৃতির পরিমাপ, এখান থেকে দেখো অঙ্ক আসবে একটা, 3 নাম্বার থাকবে, কি আসবে দেখো বলে দিই, ভালো করে শুনবে। এই যে উদাহরণটা করলে এখানে ওয়েন আর এখানে এক্সারসাইজ অঙ্ক করতে হবে না, পেজ নাম্বার 384 পেজে উদাহরণ 4 করবে, উদাহরণ 5 করবে, ঠিক আছে? আচ্ছা আর কি করবে দেখো এখান থেকে, ভালো করে শুনবে। এই যে স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পেয়ে গেছি আমি, উদাহরণ 16 পেজ নাম্বার 394, উদাহরণ 17 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা এগুলো কিন্তু আসতে পারবে। হ্যাঁ, 3 নম্বর থাকবে তো এরকম টাইপের একটা অঙ্ক আসবে, লিখে নাও একদম। হ্যাঁ, এই যে উদাহরণ 21 ভেরি ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 396, এক্সারসাইজ থেকে দাগালে আমি কি দাগাবো দেখো তো, উদাহরণ দেখাচ্ছি তোমার, এক্সারসাইজ দেখাচ্ছি, 3 মার্কসের আসবে একটা, তাহলে দেখো এই 13 দাগে দেখছো কতবার আসছে পরীক্ষা, 13 1 2 3, 14 করবে, 15 1 2 3 করবে, ভেরি ইম্পর্টেন্ট। এই যে 16 দাগে করবে, 17 করবে, এই কটা করেছে, এর বাইরে কিন্তু কোশ্চেন এখান থেকে হবে না, আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ করছি, এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না, ওকে। প্রবাবিলিটি থেকে তোমাদের 7 নাম্বার আছে, প্রবাবিলিটি থেকে করতে হবে স্যার। প্রবাবিলিটি উদাহরণগুলো দেখো কি আছে, দেখো উদাহরণ 16, 20, 19 উদাহরণ ভালো করে করবে, 22 উদাহরণ থেকে বেশি কোশ্চেন আসবে, 21, হ্যাঁ এই দেখো 23, এই দেখো 27, 24 উদাহরণ ভালো করে করবে স্যার প্লিজ। হ্যাঁ, এই দেখো 31 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই দেখো 33 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 37 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই যে 38 এগুলো করবে, এখান থেকে একটা কোশ্চেন আসবে, 39 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে। 40 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 42 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 43 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা এগুলো আসবে কিন্তু। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আর কি করবে, এখান থেকে করতে হবে না, এক্সারসাইজ থেকে কি করবে দেখো, এক্সারসাইজ থেকে তো প্রচুর অঙ্ক করতে হবে তোমাদেরকে, কারণ 9 নম্বর আছে এখানে, এই 7 নম্বর আছে এখানে,
দেখো 2 মার্কসের বর্ণনামূলক যে অঙ্কগুলো আছে তার মধ্যে করবে তোমরা যা উদাহরণ দেখলাম তা এখানে এখানে আছে, তোমরা দেখে নিতে পারো এখানে। তো উদাহরণগুলো ভালো করে পড়ো, এক্সারসাইজ থেকে এমনি হয়ে যাবে, বুঝতে পারলে? উদাহরণগুলো এক্সারসাইজে দেওয়া আছে, উদাহরণগুলো ভালো করে করলে কিন্তু এখানে হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে এই হলো আমাদের কমপ্লিট পুরো বইয়ের সাজেশন এবং ক্লাস 11 এর কমপ্লিট সাজেশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো ডাউট থাকে আমাকে কমেন্ট করবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধরুন। আর যারা কোনো চ্যাপ্টার সমস্যা, আমরা কিন্তু ভিডিও দেওয়া আছে চ্যানেলে, প্রত্যেকটা চ্যাপ্টার প্রায় ভিডিও দেওয়া আছে, দেখে নিও, ঠিক আছে? খুব সহজভাবে অঙ্ক বোঝানো হয়েছে। আবার বলছি, খুব সহজভাবে 11-12 অঙ্ক করা হয় আমার চ্যানেলে। যারা নতুন ভিজিট করতে পারো। আর যারা অফলাইন করতে চাও, আমি বেলঘড়িয়াতে পড়াই, কলকাতার বেলঘড়িয়া রেল স্টেশনের পাশে। তো দেখবি ইউটিউবে আমার চ্যানেলের নাম্বার দেওয়া আছে, তো আমার নাম্বারে ফোন করবে অফলাইনে ভর্তির জন্য, ঠিক আছে? ওকে, এটা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, সামনে পরীক্ষা, অল দ্য বেস্ট।